আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আজকের সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। আমরা আশা করব আজকের সাসপেন্সের গল্প শ্রোতা বন্ধুরা কাল্পনিক ভেবেই নেবে। গল্পের সূত্রধর আমি রবীন্দ্র, রাকিবের চরিত্রে দিবাকর দেবনাথ, নীলিমার চরিত্রে ত্রিয়াশা দেবনাথ। শুরু করছি আমাদের আজকের সাসপেন্স। নীলিমার শরীরের উপর ফোন ছুঁড়ে মেরে সাকিব কড়া গলায় জিজ্ঞেস করলো, এইসব কি? আমি না তোকে বলেছিলাম আমার ঘরে বউ হয়ে আসার পর তুই অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না? তবে কি এসব? আবিরের সাথে তুই আবারও চ্যাট করা শুরু করেছিস? নীলিমা চুপচাপ বসে আছে। সাকিব ওর স্বামী হয়, প্রচন্ড রাগী আর জেদি একটা ছেলে সাকিব। নিজে যা ভাবে তাই ঠিক ভাবে। 5 বছরের সম্পর্কের পর দুজনের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। নীলিমা সাকিবকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু সাকিব না দেয় নীলিমার কথার দাম, আর না দেয় নীলিমার চাওয়া পাওয়ার মূল্য। আবির সম্পর্কে নীলিমার খালাতো ভাই হয়, ছোট ভাই। সাকিব আবিরকে দেখতে পারে না, কারণ নীলিমা আবিরকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। তাই নীলিমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল সাকিব আবিরের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। নীলিমার পাশে ঘুমিয়ে আছে ওদের 3 বছরের মেয়ে তাসনি। বিয়ে হওয়ার 4 বছর পর্যন্ত নীলিমা আবিরের সাথে যোগাযোগ করে, শুধু সাকিবের কথা ভেবে। নিজের অনুযোগ অভিযোগ সবটাই মনের মধ্যে রেখে দিয়েছিল সে। কিন্তু ইদানিং আবিরকে বড্ড মিস করে নীলিমা। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। সাকিব কখনো নীলিমাকে বোঝেনি, আর বোঝার চেষ্টাও করেনি। তাই আবিরের মতো একটা বন্ধু যে ওর চাই। আবির ও নীলিমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। বোনের সংসারে সুখের কথা চিন্তা করে আবির ও আর নীলিমার সাথে যোগাযোগ করে না। কিন্তু আজ সাকিব অফিস থেকে এসে নীলিমাকে আবিরের সাথে চ্যাট করা অবস্থায় দেখে ফেলল। সাকিব দাঁড়িয়ে আছে আর নীলিমা বসে আছে খাটের কোণায়। কি বলবে ও? কি বা বলার আছে এখন? সাকিব আবারও চেঁচিয়ে বলল, সমস্যা কি তোর? কথা কেন বলছিস না তুই? কজন লাগে তোর? আমি তো হয় না? এই কথা শুনে নীলিমা চোখ বন্ধ করে পানি ফেলে। নীলিমা দাঁড়িয়ে গিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, তুমি আস্তে কথা বলো, মেয়ে জেগে যাবে। পাশের ঘরে এসো, সেখানে কথা বলে। না, জাগুক মেয়ে। তুই যা বলার এখানেই বলবি। আমি না করেছিলাম না আমার কথার বাইরে যেতে? করেছিলাম? হ্যাঁ করেছিলে। আমি আবিরের সাথে যোগাযোগ করছি ওর খোঁজ নেওয়ার জন্য, সির্ফ এইটুকুই। কয়জন লাগে না আমার, তুমি একজনই যথেষ্ট। আমার জীবনটা যা শেষ। 3 বেলা খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার নাম স্বামী নয়, পাশে থেকে আশ্বাস দেওয়ার নামই স্বামী। এমন কেন তুমি? একটুও কি বোঝো না আমায়? একটা মেয়ে আছে আমাদের, তাসনির আপু। তুমি না আমায় বলো আমি তোমার মনের মতো হতে পারিনি? তবে বিয়ে কেন করলে আমায়? না করে দিতে বিয়ে করার সময়। তোর মতো তো আমি যে রিলেশন করব একটার সাথে আর বিয়ে করব আরেকটারে। আমি কাকে বিয়ে করেছি? তোমাকে করিনি। সেটা তো নামে করেছিস। বাজে কথা বলো না, যাও ফ্রেশ হয়ে আসো। মেয়েকে জাগিও না, জ্বর এসেছে ওর। কি তাসনির জ্বর এসেছে?
হ্যাঁ, বিকেলে জ্বর এসেছে, ডক্টর 3টা সিরাপ দিল, এরপর একটু কমছে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আর আবির? এই নাও ফোন, নিজের হাতে আবিরকে ব্লক করে দাও তুমি। সাকিবকে ফোন এগিয়ে দিয়ে নীলিমার রান্না করে চলে গেল। সাকিব নীলিমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব আনইনস্টল করে দিল। নীলিমার ফেসবুক চালানোই বন্ধ। নীলিমার সিম কার্ড সাকিব খুলে ফেলে নতুন সিম লাগিয়ে দিল। সাকিবের কথা, আমি ছাড়া আমার বইয়ের জীবনে দ্বিতীয় কোনো পুরুষ থাকবে না, সে যেই হোক। নীলিমার ফোনে নিজের খবরদারি চালিয়ে সাকিব স্নান করতে যায়। ফুটফুটে মেয়েটার দিকে তাকালেই সাকিব সব বলে যায়। সাকিব স্নান করে এসেই দেখে নীলিমা তাসনিকে খাওয়াচ্ছে। এরপর সাকিব নীলিমাকে বলে, নতুন সিমে আমি আমার ফ্যামিলি মেম্বার আর তোমার ফ্যামিলি মেম্বার ছাড়া যেন অন্য কারো নাম্বার না দেখি। ঘরে বসে ঘুমাবা, তবুও অনলাইনে যাবে না কখনো তুমি আর। এটা আমার শেষ কথা। আচ্ছা, যাব না। আমি খেয়ে আসছি। যাও। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আর কোনো কথা না বলে সাকিব খেতে চলে যায়। নিজেই খাবার বেড়ে খায়। খাওয়া শেষে প্লেটে করে ভাত নিয়ে আসে নীলিমাকে খাওয়াবে বলে। নীলিমা তখন মেঝেতে পায়চারি করছে আর তাসনিকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সাকিব নীলিমাকে বলে, তুমি রাতে খাওনি, আমি খাইয়ে দিচ্ছি, খাওয়ার মুখে নিয়ে মেয়েকে ঘুম পাড়াও। ক্ষুধা নেই আমার, তুমি শুয়ে পড়ো লাইট অফ করে। আমি বাবুকে নিয়ে পাশের ঘরে যাই। তুমি তো আবার লাইট অন থাকলে ঘুমাতে পারো না। ঘুমাও। নীলিমা, আমায় রাগিয়ে দিও না, ভাত মেখে ফেলেছি, হা করো তুমি, খাইয়ে দিই আমি। খাবো না আমি তাসনির আব্বু, তুমি কি শো? খাবে না? না। না খাইলা, কয় বেলা না খেয়ে থাকো, দেখবো না আমি। ভাতের প্লেট ঠাস করে টেবিলের উপরে রাখে সাকিব। এরপর হাত ধুয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। নীলিমা লাইট নিভিয়ে তাসনিকে নিয়ে পাশের ঘরে পায়চারি করে আর কাঁদতে থাকে। সাকিব বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুমোতে পারছে না। মেয়ের কান্নার আওয়াজ পেয়ে সাকিব উঠে পাশের ঘরে যায়। নীলিমা পারছে না অসুস্থ মেয়েটাকে সামলাতে। তাসনিকে নীলিমার কোল থেকে নিতে গিয়েই সাকিব আতকে ওঠে। নীলিমার প্রচন্ড শরীর গরম, এত জ্বর নিয়েও দাঁড়িয়ে আছে কিভাবে। তাসনিকে কোলে নিয়ে সাকিব নীলিমার শরীরে হাত দেয়। জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। তোমার জ্বর কখন আসলো? দাঁড়িয়ে আছো কিভাবে তুমি? তাসনিকে এক হাতে কোলে নিয়ে আর এক হাতে নীলিমাকে ধরে ওদের শোয়ার ঘরে আনলো সাকিব। নীলিমাকে বালিশ এগিয়ে দেয় শোয়ার জন্য, আর তাসনিকে ও ঘুম পাড়িয়ে দেয়। বালতি ভর্তি জল এনে সাকিব নীলিমার মাথায় ঢালতে থাকে। এরপর থার্মোমিটার নিয়ে জ্বর মেপে দেখে 102 জ্বর এখনো। এত রাতে ডাক্তার পাওয়া যাবে না, বিধায় ঘর থেকে না পাওয়া ওষুধ নীলিমাকে খাইয়ে দিল সাকিব। সাকিব যখন নীলিমাকে বসিয়ে মাথায় মুছিয়ে দিচ্ছিল, তখন নীলিমা সাকিবকে জড়িয়ে ধরে ওর বুকের উপর মাথা রেখে কেঁদে দেয়। তুমি এমন কেন তাসনির আব্বু? এত স্ট্রিক্ট কেন তুমি? এতটুকু স্বাধীনতা কি আমার নেই? তোমার সাথে বিয়ে হলো 4 বছরের বেশি সময় ধরে, একটা মেয়েও আছে আমাদের। এরপরেও কি আমাকে হারানোর ভয় পাও তুমি? হ্যাঁ পাই। তুমি কেন আমার কথা শোনো না? গুডগাল হয়ে কেন থাকতে পারো না? আবিরকে আমি দেখতে পারি না, তুমি জানো, তারপরেও ওর সাথে কেন কথা বলো তুমি? আর বলবো না। আমার মনের কথা শোনার জন্য একটু সময় তুমি আমায় দিও, তাহলে আর কোনো বেস্ট ফ্রেন্ড লাগবে না আমার। দেই না আমি তোমায় সময়? কিভাবে বোঝাবো আমি তোমায়? আমি তোমায় একদম অন্যরকম করে আমার জীবনে চাই। আচ্ছা, আমি ভাত নিয়ে আসছি, না করবা না? ভাত খাবো না, কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তুমি বসো, তোমায় জড়িয়ে ধরে থাকি আমি একটু। আচ্ছা, তুমি না ধরলে আমায় কে ধরবে বলো তো?
আমি তোমায় মারবো, বকবো, যা খুশি করব, আবার আমি তো তোমায় ভালোবাসবো নাকি? আমি তোমার জীবনে সেকেন্ড কোনো পুরুষকে দেখতে পারবো না। আমি আর তোমার বাবা ছাড়া অন্য কোনো পুরুষ থাকবে না তোমার জীবনে। আমি মরে যাওয়ার পর তুমি যা খুশি কইরো, দরকার হলে আরেকটা বিয়ে কইরো, কিন্তু এখন কিছু না। হয়েছে, চুপ। নীলিমার শরীরের পুরো তাপ সাকিবের শরীরে লাগছে। সাকিবের বুক আগুনের মতো গরম হয়ে গেছে, তবু সরছে না। কারণ আবেগী হয়ে গেলে ওর অভিমানী বউটা জড়িয়ে ধরে ছাড়া আর কিচ্ছু পারে না। মায়ের মতো মেয়েটাও অভিমান শিখে যাচ্ছে। কেক নিয়ে আসি, কেক খাও। না, খাবো না আমি। মারবো এখন নীলু, জ্বর কিন্তু এখনো কমে নাই। শো এখানে, আসছি আমি। নীলিমাকে হেলান দিয়ে শুয়ে সাকিব চলে গেল রান্নাঘরে কেক আনতে। অনেক বাক্স খোঁজার পর কেকের প্যাকেট উদ্ধার করল সে। এরপর নিজে বসে বসে নীলিমাকে খাইয়ে দেয় আর বলে, আর কখনো আবিরের সাথে তুমি কথা বলবা না, তাহলে মেরে ফেলবো তোমারে ওই দিনই আমি, আর নিজেও মরে যাব। আর মেয়ে? মেয়েকে চাইল্ড হোমে দিয়ে যাব। বেত্তামিজ। হ্যাঁ, আমি বদতমিজি। আমার মেয়ের মা অন্য ছেলের সাথে কেন কথা বলবে? হয়েছে, আজাইরা ভালোবাসা দেখায়। এইগুলো আজাইরা ভালোবাসা? জি, আজাইরাই। জীবনে হাতে করে আমার জন্য 2 পিস ফুচকা আনছো? আনো নাই, তবে ভালোবাসো কেমনে? এই, তোমারে তো সপ্তাহে 2 দিন আমি ফুচকা খাওয়াই, আর বাসায় নিয়ে আসা লাগবে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য? জি, লাগবে। জো হুকুম মেরি রানী, কালকে থেকে এটাই করব। তুমি অনেক খারাপ, অনেক। হ্যাঁ জানি, আমি এর চেয়ে ভালো হতে পারবো না। একটা সম্পর্ক টিকাতে গেলে আর এটা ন্যাচারালি লুজ হবেই। প্রকৃতির নিয়ম যে এটা।